জুলাইয়ে কর্মসূচি প্রত্যাহার না করায় সব আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় গুম, অপহরণ সবকিছুর নির্দেশদাতাও ছিলেন তিনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এমন কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে গুমে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার বিভাগের জন্য মাইলফলক বলেও মনে করেন তিনি। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা 5 আগস্ট সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার উদ্দেশ্যে হাজির হয়েছিলেন রাজধানীর চাংখারপুলে। সেখানে বেলা 11টার দিকে 2 জন আন্দোলনকারীকে পুলিশের গুলিতে শহীদ হতে দেখেন তিনি। চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন এই সমন্বয়ক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রায় 2.5 ঘন্টার জবানবন্দিতে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে 24 টানা 36 দিনের জুলাই আন্দোলনের সার্বিক চিত্র তুলে ধরেন। 19 জুলাই গুম হবার পর ফিরে আসা এবং পরে হাসপাতাল থেকে ডিবি কর্মকর্তা হারুনের অপহরণের বিষয়ও তুলে ধরেন জবানবন্দিতে। বলেন, গোয়েন্দা কর্মকর্তারা জানান শেখ হাসিনা তাদের হত্যার নির্দেশ দিয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও দায়ী করেন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আসিফ। 6 জনের যে হত্যাকাণ্ড চাংখারপুল এলাকায়, এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করে। জবানবন্দি শেষে গুমের মামলায় সেনা সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। আয়নাঘর, গুম এবং গুমের পরে শত শত মানুষের গুম হওয়া মানুষের ফিরে না আসার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। অনেকেই আওয়ামী লীগের সময়ের সুবিধাভোগী যারা আছেন তারা নানাভাবে আওয়ামী লীগকে আবার রিইনস্টেট করার এক ধরনের অপচেষ্টা বা ষড়যন্ত্র করে থাকেন, কিন্তু বাংলাদেশের জনগণ এই 1.5 সহস্রাধিক মানুষের মৃত্যুর পর, প্রায় 30,000 মানুষের আহত হওয়ার পর, অঙ্গ প্রত্যঙ্গ হারানোর পর বাংলাদেশের জনগণ কোনোভাবেই এর জন্য দায়ী দলকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে দেবে না। শুনানি আগামী 16 অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল 1। সৈকত সাদিক, 71, ঢাকা।